মুসলিমরা এবার সচেতন, তারা হিন্দুদের কাছ থেকে গরু কিনবে না। হিন্দুদের বলছে, তোমরা চলে যাও, তোমরা মানে কেটে পড়ো, তোমাদের কাছ থেকে গরু কিনবো না। তোমরা তোমাদের মাকে মুসলিমদের কাছে বিক্রি করে দিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছ, আর আমরা ফেঁসে যাচ্ছি, তোমাদের গরু কিনবো না যতক্ষণ না কোনো সরকার নির্দেশ না দিচ্ছে। দক্ষিণ বারাসাতের গরুর হাটের ঘটনা, চলুন কি হয়েছিল শুনুন, আর এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। মুসলিমদের এইভাবেই সচেতন হতে হবে। গরুর বিকল্প উট, দুম্বা, ছাগল, খাসি কোরবানি দিন, গরু দিবেন না। চলুন হাটে হিন্দু গরু ব্যবসায়ীদের সঙ্গে কি হলো দেখুন। আমাদের মুসলিম ভাইরা কিনলো, কিনে রাস্তায় খারাপ করে থাকলো, তোমরা নিয়ে চলে যাও। তোমরা কেন, তোমাদের তো মাথা, তোমরা কেন বিক্রি করতে? তোমাদের মাথা হারানো, তোমাদের মাল কি আমরা কিনে ফাঁসবো? তোমরা চলে যাও, ভালো কথাই বলছি। হাট এখন বন্ধ নাই, তোমরা চলে যাও। কেউ একটা ভালো কথা বলো, এনাদের কেউ একটা কিন্তু কোনো কথা বলবে না। উপরে বলতে পারো, আমরাও করে খাই। এখন কথা হচ্ছে ওনাদের মাথা, ওনারা বেঁচে দিচ্ছে, আমাদের মুসলিম ভাইরা কিনছে, কিনে ফেসে যাচ্ছে, ওনারা টাকা টেনে বাড়ি চলে যাচ্ছে, আর কিন্তু ওনাদের সমস্যা নেই। সুতরাং কেউ একটা এদের কোনো কথা বলবে না, এনারাও করে খায়। কিন্তু তোমরা মানে কাকা নিয়ে বাড়ি চলে যাও। সরকার যতক্ষণ না নির্দেশ দিচ্ছে কি হবে, কেউ কোনো আজকে শোনো, আজকে ভারতবর্ষে এই গরু এক্সপোর্টে ইন্ডিয়ার দ্বিতীয় নম্বরে, আর আমরা আজকে করছি অপরাধ, আমরা করে ফেলেছি। আমাদের সাথে প্রতিবাদ করলে থাকো, না হলে দেখো না। জানি না আজকে এই মাংস, গরু মাংস বাইরে দেশে এক্সপোর্ট হচ্ছে, আমাদের ইন্ডিয়া দ্বিতীয় নম্বরে, আর আজকে আমরা অপরাধ করে ফেলেছি। এর জবাব কেউ দিতে পারবে? সুতরাং টাকা বয়স হয়েছে, এটা 14 বছর বয়স হয়েছে, তুমি এই কাজটা করলে কেন? তোমার কাজে তো খোঁজা হচ্ছে না। আমরা